বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অর্থাৎ কোনো রকমের ডিমের ব্যবহার না করে সুজি দিয়ে একটি কেকের রেসিপি। আর এটা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। আর এই জন্য আমি এই কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ সুজি। ওজন হিসাবে এখানে আমি 200 গ্রাম নিয়েছি। আর ওই কাপ মেপেই দিয়ে দেব 1 কাপ চিনি, অর্থাৎ 100 গ্রাম চিনি নিয়েছি। এবার আমি এখানে আবারও দিয়ে দেব যে কাপ মেপে আমি চিনি বা সুজি নিয়েছি ওই কাপেরই 1/3 কাপ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেব 1 কাপ, ওই কাপেরই 1 কাপ ময়দা। এবার আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এভাবে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি জাল করা দুধ দিয়েছি, আমি গরম দুধও দেব না। আর ফ্রিজে রাখার কোনো জিনিস এখানে দেওয়া যাবে না। এখানে আমি নর্মাল তাপমাত্রার দুধ, জাল করা দুধ আমি 2 কাপ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। আর একই দিকে এটাকে ফাটাতে হবে, এলোমেলো করে ফাটালে হবে না। যেহেতু এখানে আমার ডিমের ব্যবহার নেই, সেহেতু আমি একই দিকে একইভাবে এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর যত ভালো ফাটানো হবে ততই কিন্তু কেকটা ফুলবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে আছে কিছুটা কাজুর টুকরো আর কিছুটা কিশমিশ। একটু ময়দা মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা আমি পুরো কেক টিনের গায়ে এইভাবে তেল ব্রাশ করে দেব। দেওয়ার পর আমি এই কেক টিনের মাপে একটা কাগজ বা সাদা কাগজকে এইভাবে কেটে রেখেছিলাম। এবার এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই উপরে আমি তেল বুলিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমার সুজিটা ফুলে উঠেছে, চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে। আবার আমি কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যত ভালো ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু কেকটা মোটা হয়ে ফুলবে। একই দিকে আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব, যেহেতু আমি আর এখানে ডিমের ব্যবহার নেই, সেহেতু এখানে আমি ভ্যানিলা ব্যবহার করব না। এখানে আমি 4টে ছোটো এলাচকে বিচিগুলোকে ছাড়িয়ে একটু থেঁতো করে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে কেটে রেখেছিলাম বা ময়দা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার আমি বেকিং সোডা আর বেকিং পাউডারকেও ভালো করে ফেটিয়ে নেব বেটারের সঙ্গে। একই দিকে আমি বেটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি যে কেক টিনটায় কাগজ বিছিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। এবার আমি কেকের বেটারটাকে এভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটু ট্যাপ করে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দেওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি এটাকে দিয়ে মিনিট 5 হাই হিটে গরম করে নিলাম। হ্যাঁ, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েই আমি লবণটাকে গরম করে নিয়েছি। এবার আমি কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। মিনিট 20 পর ফুরে এলাম। দেখুন বন্ধুরা, কেকটা ফুলতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ আর কাজু। এভাবে আমি দিয়ে দিলাম। যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এই কিশমিশ কাজুটা ভিতর দিকে ঢুকে যেত। সেই জন্য আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তারপর আমি এটাকে দিয়ে দেবো। আমি 20 মিনিট পর এটাকে দিয়ে দিলাম। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব।
আবারও আমি 25 মিনিট পর ফিরে এলাম। মোটামুটি আগে আমি 20 মিনিট পরে দেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম। 25 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি চেক করে দেখে নেব পুরোপুরি এটা রেডি হয়েছে নাকি কেকটা। দেখুন বন্ধুরা, একটুও কাঠির মধ্যে একটুও বেটার লাগছে না, কিন্তু আমি 4 অংশে দেখে নেব। মিডিলের আমার একটু কাঁচা আছে, সেহেতু আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার আপনাদের আমি চেক করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি কেকের রেসিপিটা রেডি হয়ে গেছে। তার মানে কাঠির মধ্যে একটুও কোনো বেটার লাগলো না। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। ঢাকা দিয়ে ঠান্ডা করলে কেকের কালারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, কেকটা আমার তৈরি করতে মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছে। এবার আমি একটা চাকু দিয়ে, দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মানে কেক টিন ছেড়ে দিয়েছে। এবার আমি একটা চাকু দিয়ে এইভাবে চাপ দিয়ে কেকটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, অটোমেটিক কেকটা ছেড়ে গেল। আমার একদম দারুণভাবে একটা কেক রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। আমার কেকটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে আমি কেটে দেখিয়ে দেব যে কত স্পঞ্জি আর নরম কেক। একটা নিরামিষ কেক যখন ইচ্ছা আপনি বানিয়ে নিতে পারেন, আর টিফিনেই হোক, ব্রেকফাস্টে হোক, যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে। দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা নরম। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।